আসসালামু আলাইকুম ভালোবাসার বন্ধুরা, আশা করি সকলে ভালোই আছেন। আজকে রান্না করব সবজি। তাই প্রথমে সবজিগুলা কাইটা নিলাম, ভালো করে ধুয়ে নিলাম। তারপর একটি মাটির চুলায় কড়াই বসায় এতে পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইগুলারে ভালোভাবে নাড়াচাড়া করলাম। করার পর যখন দেখলাম যে পেঁয়াজের কালার পরিবর্তন হয়ে গেল, তখন এতে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। যখন এইটা একটু ভাজা ভাজা হয়ে গেল, এতে পরিমাণ মতো লবণ, মরিচ গুঁড়া আর পরিমাণ মতো হলুদ গুঁড়া নিয়ে দিলাম। তারপরে এটারে নাড়াচাড়া কইরা এতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। অল্প পরিমাণে পানি ব্যবহার করেছি শুধুমাত্র মশলাটা কষানোর জন্য। যাই হোক, মশলা যখন কষানো হয়ে গেল, এতে আমি মাছ ব্যবহার করলাম। এখানে আমি পাঙ্গাস মাছ ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য মাছও ব্যবহার করতে পারেন। তারপর ঢাকনা দিয়ে ঢাকা দিলাম। মাছ যখন কষা হয়ে গেল, এতে টমেটো ব্যবহার করলাম। তারপর সবজিগুলা একে একে দিয়ে নিলাম। সবজিগুলা দেওয়া হয়ে গেলে সবজিগুলা নাড়াচাড়া কইরা মশলার সাথে মিক্সড করে নিলাম। যখনই সবজিগুলা নাড়াচাড়া কইরা মশলার সাথে মিশানো হয়ে গেল, এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে এটারে ঢাকা দিলাম। তারপর আস্তে আস্তে এইভাবে অনেকক্ষণ যখনই রান্না করলাম, তখন দেখলাম যে সবজিটা কিছুটা কষানো হয়ে গেছে। তারপর এতে পরিমাণ মতো আমি অফ ক্যামেরায় পানি দিয়ে নিলাম। তারপর দেখলাম যে সবজিগুলা কিছুটা সিদ্ধ হয়ে গেছে। তারপর আবারও ঢাইকা কিছুক্ষণ সিদ্ধ কইরা ভালো কইরা রান্না করে নিলাম। তারপর যখন দেখলাম না পরিমাণ মতো পানিও আছে আর সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি এতে ধনিয়া পাতা ছিটাই দিলাম। রেডি হয়ে গেল আমার সবজি রান্না। আল্লাহ হাফেজ।